চোখগুলো জ্বলছে। নিচে একটা বৃষ্টি পড়ছে কত। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমাদের সবাইকে স্বাগত জানাই আমার আরেকটি নতুন ভিডিওতে। তো এখন বাজছে সকাল 9টা। এখন আমরা চা খাচ্ছি। এই যে বাটিতে চা নিয়ে নিয়েছি, আর এখানে যায় চানাচুর। তো 3 দিন ধরে প্রচণ্ড টানা বৃষ্টি পড়ছে, এখনও বৃষ্টি পড়ছে অঝোর ধারাতে। কি করে কাজকর্ম হবে সেটাই খুঁজে পাচ্ছি না কিছু। বৃষ্টিতে ভিজে ভিজেই কাজকর্ম করা হচ্ছে। সকালবেলা একটা নাইটি ছাড়লাম, এটা পরলাম, আবার এটাও ভিজবে। কাছাকাছি ধোয়াধুয়ি হবে, বাসন ধোয়াধুয়ি হবে। তখন বাচ্চাগুলোকে চা খাওয়াচ্ছিলাম, ভাবলাম গরম গরম চাটা আমি একটু খাই। জলে জলে এদিক ওদিক যা যা আওয়াজ করতে করতে দাঁতের গোড়াগুলো পুরো মাড়িগুলো ফুলে গেছে। প্রচণ্ড ঠান্ডা লেগে গেছে। আর কিন্তু তবুও স্নান টান তো করতেই হবে, পুজো পাশা যেহেতু আছে। রান্নাঘরে এখন গোটা মুসুরি সিদ্ধ বসিয়ে এসেছি মুড়ি খাবার জন্য। চা খাওয়া কমপ্লিট হয়ে গেছে, চানাচুরটা খাবো, চাটা খাবো, চলে যাব। তোমাদের দাদাভাইয়ের জন্য আমি ঘটির মধ্যে চা রেখে দিয়েছি, এসে স্টিলের ঘটিটা আছে। ঘটিটাতে যদি চাটা রাখি তাহলে গরম থাকবে, আর যদি ঠান্ডাও হয়ে যায় তাহলে গরম করে দেবো পরে। তোমাদের দাদাভাই ওই ঘরে ব্যায়াম করছে, একটু ওর কোমরে খেচকি লেগে গেছে। আর ছেলে মেয়ে তো স্কুল নেই, আজকেও ছুটি, কালকে ওর স্কুল আছে। তো চলো চাটা চটপট খেয়ে নিয়ে রান্নাঘরে রুটি টুটি করতে হবে। বাচ্চাগুলোকে এখন কাজ দিয়ে রান্নাঘরে চলে যায়। চলো তোমরা সঙ্গে থাকো। এই দেখো বন্ধুরা, সকাল থেকে বৃষ্টি পড়ছে, মানে টানা এই নিয়ে 3 দিন হলো বৃষ্টি পড়ছে। পুরো বৃষ্টি পড়ছে কত। কি হবে, মেঘটা পুরো মনে হচ্ছে ফুটো হয়ে গেছে। তো চাটা খাওয়া কমপ্লিট, চলে এসেছি রান্নাঘরে। যতই জল হোক বা বৃষ্টি হোক, ঝড় হোক, বন্যা চলে আসুক, মানুষের পেটের খিদে আর বন্ধ হবে না। তাই এই যে বৃষ্টি বৃষ্টি ওয়েদার, সবাইকে খিচুড়ি খেতে ইচ্ছে করেছে। তো তাই দুপুরের জন্য এখানে চাল, মানে মোটা চাল যেটা ভাতের চাল হয়, আর মুগের ডাল, মসুরির ডাল, ছোলার ডাল সব একসঙ্গে ভিজিয়ে দিয়ে দিয়েছি। আর তার সঙ্গে আছে এখানে গোবিন্দভোগ চাল। এটার সঙ্গে এটা যদি মিক্স করা হয় তাহলে সেন্টটা ভালো আসে। আর গরম মশলা তো আছেই। আর কি কি দেওয়া হবে এতে আনাজ, সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব পরে। এখন ওটা কাটাকাটি বাকি আছে। আর এর সঙ্গে কি তরি তরকারি হবে তাও তোমাদের সঙ্গে শেয়ার করব, সেটা পরে। এখন আপাতত সকালবেলায় জলখাবারে পরোটা বানানো হবে। তো তার জন্য আটা মেখে নিয়েছি অনেকটা পরিমাণে। তো চলো পরোটাটা বানাই। কিন্তু পরোটার সঙ্গে কি খাওয়া হবে সেটা আমি এখন বলতে পারছি না। আপাতত গোটা মসুরি সিদ্ধ করা হয়েছে মুড়ি খাবার জন্য। তো পরোটাটা জানি না কি দিয়ে খাওয়া হবে, চাটা দিয়ে খাওয়া হবে হয়তো। চলো পরোটাটা চটপট বানিয়ে ফেলি। বন্ধুরা কেমন আছো তোমরা সবাই? আজকে নতুন একটা বিশ্বকর্মা দিন, আজকে বিশ্বকর্মা পূজার দিনে তোমাদেরকে স্বাগত জানাই। এই যে বিদেশের দিদিভাই, আমি পুজো দিয়ে দোকান যাচ্ছি এতক্ষণে। এখন বাজে 11:15। আর পুজো দিতে বসলে আমার একটু দেরি হয়ে যায়। হ্যাঁ, আজ সংক্রান্তিও বটে, আর কালকে পূর্ণিমা। আর বিশ্বকর্মা পূজা যদি ঠাকুর দেখতে বেরোয় তাহলে তোমাদের সঙ্গে সব কিছু শেয়ার করো। তোমাদের কেমন পুজো হচ্ছে তোমরা অবশ্যই জানিও। তো এই বৃষ্টির দিনে খিচুড়িটা না জাস্ট জমে যাবে। আর এখানে না আমি একদম পুরো ঝাল ঝাল করে খিচুড়ি রান্না করেছি আজকে। সেন্টটা তো ভালোই উঠেছে, জানি না খেতে কেমন হবে। গরম মশলা টসলা দেওয়া আছে, বিট গাজর দেওয়া আছে। আর এখানে খিচুড়ির সঙ্গে তো বিশেষ কিছু তরকারিপত্র লাগে না, তাই এখানে আমি এখন আজকে খসলা বড়া ভাজছি। এটা খসলা বড়াগুলো হয়েই গেছে, আর 2-1টা আছে। এটা হয়ে করেছি। আর আলু ভাজা করা হয়েছে, এটা ওই ঘরে রাখা আছে। বাচ্চাগুলো তো আলু ভাজা না হলে হবে না। তো আমরা এই খসলা বড়া খাবো, আর আলু ভাজা একটু একটু করে নেবো। আর বাচ্চাগুলোর জন্য আলু ভাজা করা হয়েছে। তো ওরা এই খসলা টসলা বড়া খায় না, পোস্তর বড়াটা খায়, কিন্তু আজকে তো খসলা বড়া করা হচ্ছে। তো তাই এখন দেখো একটু ছাড়িছে বৃষ্টিটা, একটু 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 ছাড়িছে, একটু ছেড়েছে। আর মেঘটা তবুও এখনও ঘন পুকুরের মতো করে আছে, এখনই যেন নামিয়ে দেবে। তো চলো, এই যে আমার রান্না টান্না সব হয়ে গেছে, ওই ঘরে নিয়ে যাই। বড়াগুলো তুলে নিয়ে এবারে পুড়ে যাচ্ছে না হলে। তো মেঘটা এখন একটু ছেড়েছে। আমি না এখন পেয়ারা গাছে পেয়ারা দেখার জন্য এসেছি। দেখো গাছে কত পেয়ারা ধরেছে, কিন্তু সব কাঁচা কাঁচা। পেয়ারা গাছে পেয়ারা ধরার মানে দেখার জন্য এসেছি। একটা আছে মনে হচ্ছে, চলো পারি।
একটা আছে বড় দেখে দেখতে পাচ্ছি আমি। চলো বাড়িতে আর তোমাদেরকেও দেখাই। এই যে এখানে ধরেছে, কিন্তু এটা এখনো বড় বড় হয়েছে ঠিক কথাই, কিন্তু এখনো ঠিক মতো ডাঁসা হয়নি, মানে খাবার মতো হয়নি, এখনো কাঁচা কাঁচাই আছে। আরেকটু দেখতে পেয়েছি, চলো ওটা দেখি গা, খাওয়া যাবে না না। এটা আরেকটু মানে রোদ পায় না তো এই দিকটা, একদম ছায়া হয়ে আছে, তাই এটা পারা যাবে না এখন, এটা এখন বড় হোক একটু। এই যে ওইটা দেখতে পাচ্ছ বন্ধুরা, ওই যে সামনে এটাতেই আছে, কিন্তু এটাও কাঁচা, এটাও এখনো পর্যন্ত ঠিক মতো ডাসা হয়নি। এই যে পেয়ারাগুলো সবগুলোই কাঁচাই আছে, আগে যেমন অল্পতেই একটুতেই যেন ইয়ে হয়ে যাচ্ছিলো, এই সামনে ধরেছে দেখো এখানে। কিন্তু এখন আর হচ্ছে না, দেখো ধরে আছে। আর ওই যে দেখতে পাচ্ছ, ওই যে ওইটাও এখনো কাঁচাই আছে, এখনো ঠিক মতো খাওয়ার মতো হয়নি, থাক বড় হোক আর একটু। পেয়ারা দেখতে যে আমার খসলা গেল পুড়ে, আর কড়াইটাও জ্বলে কি হয়েছে দেখো, মাজতে প্রচণ্ড অসুবিধা হবে, পাতলা কড়াই না। পেয়ারার চক্করে আমার খসলা গেল পুড়ে, মা এখনই চিৎকার করবে, বকা দেবে আমাকে। তো এখন বাজছে বিকেল 4টে, তোমার দাদাভাইয়ের এখন খাবার সময় হয়েছে, ওর জন্য খাবার সাজিয়ে দিয়েছি আমি। আমাদের সবাইকে খাওয়া হয়ে গেছে, চলো খেয়ে নাও। আর দুখানা পাঁপড় আমি নিয়ে এসেছি খাবো বলে, আমি তখন খাইনি। খাওয়া শুরু করো। আর আজ প্রথমবার আমাদের হাঁড়ি খালি হয়ে গেছে, নাহলে খিচুড়ি যখনই করি তখনই একটু না একটু থাকেই। আজ প্রথমবার একদম হাঁড়িটা সাফা চট, মানে একদম কানাই কানাই, মানে একদম টায়ে টায়ে যাকে বলে আর কি, মাপের মাপ একদম। বরং কম হয়েছে, তবু বেশি হয়নি। আমি করলে সবসময় একটু বেশিই করি, আজকে মা মাপ করে দিয়েছে তো একদম সব বাইকার ঠিক হয়ে গেছে। যাই হোক, না বাড়াই ভালো, বাসি খিচুড়ি না খাওয়াই ভালো, কিন্তু বাসি খিচুড়ি খেতে ভীষণ টেস্টি লাগে। চলো খাও তুমি, আমিও পাঁপড় খাই। তো বন্ধুরা, দুপুরের পরে এরপর আমি চলেছি দোকানের দিকে, আর তোমার দিদিভাই এখনও ঘুমাচ্ছে, তো আমি সেই জন্য আমি সাত করে দোকান চলে যাচ্ছি আর কি। আর এরপরে তোমাদের সঙ্গে দেখা হবে দোকান গিয়ে কী করলাম, আর রাত্রে আমরা কী ডিনার করলাম বা কোথাও ঠাকুর দেখতে গেলাম কিনা, সেটাও তোমাদের সঙ্গে কথা হবে। চলো বন্ধুরা। এই বৃষ্টিতে অনেকের অনেক ক্ষতি হয়েছে, তার মধ্যে দেখতে পাচ্ছ আমাদের বাড়িটাও যেহেতু ভাঙা হয়েছিল, তাই আর দোতলাটা করা এখনই সঙ্গে সম্ভব হয়ে ওঠেনি, তাই জন্য একতলার ছাদটাও পুরোপুরিভাবে ভেঙে গেছে দোতলাটা ভাঙতে গিয়ে। তাই জন্য নিচে যেখানে আমি দোকান করি সেখানেও জল পড়ছে, তাই জন্য সেখানে কি করা হলো, ওখানে একটা ভাইকে ডেকে আর কি ইমার্জেন্সি পিরিয়ডে একটা সঙ্গে তিরপল কিনে নিয়ে এসে দেওয়া হলো। এই যে দেখো, আমি রেনকোট পরে দাঁড়িয়ে আছি এবং রেনকোট পরে তোমাদের সঙ্গে এই ভিডিওটা শেয়ার করলাম। তো বন্ধুরা, আজকে ফাইনালি রোদ দিয়ে দিয়েছে, এই যে দেখো কত সুন্দর রোদ দিয়েছে, জল থেমে গেছে। এই যে পুরো দেওয়ালে জল শুতে গেছিলো, যে জন্য জল পড়ছিলো, যে জন্য পর্দা টাঙানো ছিল সেগুলো সব সরিয়ে দিয়েছি। আর আজ বিশ্বকর্মা পূজা, তাই এই নোংরার মধ্যে ঠাকুরকে পূজা করতে মন গেল না, তাই একটুকু পরিষ্কার করে নিলাম। এই যে দোকানে কর্মচারী আছে, কিন্তু কর্মচারীদের সব কাজ করে না, তো এই যে দেখো হেতার পাত্রগুলো একটুকু ধোয়াধুয়ি করে আর একটুকু সিঁদুর দিয়ে দেবো। সিঁদুর দেওয়ার পর ঠাকুরকে একটু ভোগ প্রসাদে লাগিয়ে ঠাকুরের জায়গাটাও একটু পরিষ্কার করে তারপর বাড়ি যাব। দেখো এখন বাজে কটা, 2:10। ফাইনালি আমার ছোট্ট দোকানটাতে চারদিক সব পরিষ্কার করে সমস্ত কিছু একটা বস্তার মধ্যে প্যাকিং করে, আর তারপর চারদিকে যতক্ষণ না পরিষ্কার হলো ততক্ষণ আমার ঠাকুর পুজো দিতে মন গেল না। সব কিছু পরিষ্কার করে ঠাকুরকে সব কিছু জল টল দিয়ে আর করে ধূপ ধুনা দিয়ে তারপরে তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর সমস্ত রকম যে কাজের জিনিসগুলো
থাকে সেগুলোকেও পরিষ্কার করে নিলাম একটুকু। পরিষ্কার করার পর তারপরে ঠাকুরকে জল দিলাম, ফুল দিলাম। ঠাকুরের জন্য প্রসাদ এনেছিলাম, তো অনেকক্ষণ হয়ে যাওয়ার জন্য দেখছি প্রসাদটাও মানে একটুকু কেমন হয় না, আর একটু জলমা হয়ে গেছে আর কি। তার সঙ্গে ফুলও এনেছিলাম। তো তো যাই হোক, ঠাকুরকে ভক্তি ভরে একটু প্রণাম করে পুজো দিলাম। তো মনে ভক্তিটাই আসল, কি বলো বন্ধুরা? হ্যালো বন্ধুরা, তো আজকে দেখো, আজকে বিশ্বকর্মা পূজা নিজেই করলাম। ঠাকুর পরিষ্কার করে আর একটু ঠাকুরকে ভোগ লাগিয়ে দিয়েছি। এই যে চলো তাহলে, অনেক দেরি হলো। তোমার দিদিভাই ফোন করছে, বলছে খেতে পাইনি, আমি ছাড়া তো খায় না। তো চলে আজকে সেটা অন্যথা কেন হয়, কালকে একবার অন্যথা হয়েছে, আজ তাড়াতাড়ি বাড়ি যায়। পরিষ্কার প্রায় মোটামুটি হয়ে গেছে, আর এরপরে বাড়ি যাব। তো বন্ধুরা, আজ বিশ্বকর্মা পুজোর দিন বিকেলবেলা আমি চলে এসেছি দোকানে আজ। আর এসেই দেখি যে লাইট জ্বলছে, আর এখানে গরম করছে প্রচণ্ড। কাল পর্যন্ত বৃষ্টি হয়েছে, গরম প্রচণ্ড আছে, কিন্তু ফ্যান চালাতে পারছি না, কারণ হঠাৎ করে দেখছি ফ্যানটা প্রচণ্ড ধোঁয়া বেরোচ্ছে, মানে কয়েল পুড়ে গেছে হয়তো ভিতরে। আর সঙ্গে সঙ্গে ফ্যানটা বন্ধ করলাম, আর এত তীব্র কয়েল পোড়ার গন্ধ যে কি বলবো তোমাদের। আর সেরকমভাবে ফ্যানটা চালানো গেল না। এই যে ফ্যানটা রেখে নিচ্ছি। সিলিং ফ্যানটা তো জল পড়েছে, চালাতে ভয় লাগছে। যদি শর্ট সার্কিট হয়ে যায় তাহলে তো আরেকটা বিপদ হয়ে যাবে। তো সেই জন্য মনে হয় ফ্যান ছাড়াই থাকতে হবে। তো বিশ্বকর্মা পুজোর দিনে কি কাণ্ড ঘটলো। কি সব পড়ে গেছে জল ধরা? চোখগুলো জ্বলছে নিচে একটা সাপ খাওয়ার জন্য এসছে না, মাছ খাওয়ার জন্য এসছে। এইখানে একটাই পালিয়েছে। সামনে তো ভালো লাগে, এইখান থেকে এদিক থেকে দেখলাম ওটা, ওই যে মোটা রোদ, বাবা রে বিশাল মালটা আছে, কিন্তু দেখা এই তো এইখান থেকে পরিষ্কার তুলবে না, জুম করা আছে, দুটো চোখ জ্বলছে দেখ। ঠিক আছে, আলোতে বিনা আওয়াজে দেখো। হ্যাঁ, তাতেও জ্বলছে। ওদের চোখগুলো জ্বলে তো, অন্ধকারে দেখতে পাই ওরা। মালটা ঘুরে ঠিক আছে, বিষাক্ত নয় সাপগুলো? না না, সব চোখগুলো জ্বলছে, ঘুরে এখানে বেরিয়েছে মালটা। বন্ধুরা, আমরা বেরিয়ে পড়লাম, ছেলেতে আর আমাতে বেরিয়েছিলাম বিশ্বকর্মা পুজো ঠাকুর দেখতে। আর ছেলের ব্যাগটাও পড়েছিল মার্কেটে, সারতে দেওয়া ছিল ব্যাগের দোকানে, সেটাও নিয়ে আসা হবে। আর সঙ্গে সঙ্গে মায়ের একটা এমার্জেন্সি ওষুধ ছিল, যেটা আনতে হতো, সেই জন্য আবার আমি দোকান থেকে এসে পড়ে আবার সঙ্গে সঙ্গে বেরোলাম। তখন ছেলে বলছে আমিও যাব। চলো তাহলে, বিশ্বকর্মা ঠাকুরগুলো দেখা হবে, আর মায়ের ওষুধটাও নিয়ে আসা হবে। তো সেই ক্ষেত্রেই বেরানো, দেখছি প্রচুর লোকজন। আর বৃষ্টিটা ঠিক বিশ্বকর্মা পুজোর পরের দিনেই ভালো করে ছাড়িয়ে গেছে আর কি, তার ফলে সবাই বেরোতে পেরেছে ঠাকুর দেখতে। আর আগে আরও ভালোভাবে হতো, তবে এখন অতটা যাকে বিশ্বকর্মা পুজোটা আমাদের এখানে হয় না, খুব কম পরিমাণেই হয়। আর তোমরা তাহলে দেখতে থাকো আমাদের সঙ্গে। আর বলো না বন্ধুরা, এরপরে এখান থেকে আমরা বাড়ি ফিরবো। তো বাড়ি ফোটার ঠিক আগের মুহূর্তে, মানে আগের গলিতে এক গাদা দেখছি কুকুর দাঁড়িয়ে আছে, আর ঠিক বেরোতে যাব, আর সেই সময় ওরা ঝগড়া লাগিয়ে দিয়েছে। এত ভয় পেয়ে গেছিলাম যে মনে হচ্ছিলো যেন এই বুঝি আমাদেরকে কামড়ে দিল। তো ছেলে পেছনে ছিল কোনো রকমে, মানে যেই ওরা মানে ঘেউ ঘেউ করে এসছে, আমার গাড়িটাও স্লো হয়ে গেছে। তো আমার ছেলে বলছে চালাও তাড়াতাড়ি করে চালাও। তো কোনো রকমে সেখান থেকে বেঁচে চলে এলাম আর কি। যাই হোক, আমাদেরকে ছুঁতে পারেনি। তো সব কিছু মানে শেষ ভালো, যা সব ভালো।
আর চলো তাহলে তোমরা কে কোথা থেকে দেখছো অবশ্যই জানিও, এবং আমাদের ভিডিও তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। আর তোমরা তোমাদের ওখানে যেখানে যেখানে দেখছো সেখানে বিশ্বকর্মা পুজো হয় কি না সেটাও জানিও, আর যদি হয়ে থাকে তার শেয়ার করে থাকো আমাদের সঙ্গে কমেন্টের মাধ্যমে তোমাদের এক্সপিরিয়েন্স শেয়ার করো। তো চলে এসেছি রান্নাঘরে। আজকে রাতের তরকারি করেছি সয়াবিনে আলুতে, আর সামান্য পরিমাণে পটল দিয়েছি, কারণ মা বেশি সয়াবিন খাবে না, থাইরয়েডের রুগী, বেশি সয়াবিন খাওয়া চলে না, তাই মায়ের জন্য কটা পটল দিয়েছি। পটল আর আলু তুলে তুলে মা খাবে, আর আমরা খাবো সয়াবিন আর আলু। তো আজকে রাতের এটাই তরকারি করেছি। বৃষ্টি থেমে গেছে, কালকে মনে হচ্ছে ঝেড়ে রোদ দেবে। মেঘ আকাশে নেই, মেঘ পরিষ্কার হয়ে গেছে একদম। টানা 2-3 দিন ধরে যা বৃষ্টি হলো, বাপরে, মানুষকে নাজেহাল করে দিয়েছে একদম।